আজকে আমরা 9A থেকে শুরু করি। এখানে আমাদের প্রথম যে অঙ্কটা সেটা বলা হচ্ছে এরকম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত PQR মানের বলগুলোর লব্ধি বা বলগুলোর দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। ঠিক আছে, তার মানে আমাদের যদি এভাবে চিন্তা করি যে আমাদের এইটা আমাদের হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজটা। তো এখানে আমাদের এ, বি এবং সি তিনটা পয়েন্ট বা বাহু। সেখানে দেখো যে আমাদের বলা হচ্ছে যে পি কিউ আর মানের বলগুলোর দিক একই ক্রমে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। ঠিক আছে, তার মানে আসলে জিনিসটা হচ্ছে এরকম যে এইখানে বাহুগুলো যদি বা বলগুলোর দিক যদি এরকম ভাবে সজ্জিত থাকে, তাহলে আমাদের যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে উৎপন্ন রেখাগুলো এই সমান্তরাল সমবাহু ত্রিভুজের যে বাহুগুলো আছে তার সমান্তরাল হবে। তাহলে এইটা আমাদের একটা রেখা এবং এইটা একটা রেখা এবং এইটা আর একটা রেখা। ঠিক আছে, যেটা হচ্ছে দেখো যে এই যে রেখাটা তুমি দেখতে পাচ্ছ, আমরা নাম যদি দিই সেটা হচ্ছে যে ও এক্স বরাবর, সেটা হচ্ছে যে এই বিসি বাহুর সমান্তরাল। তার মানে হচ্ছে আমাদের যদি এটা হচ্ছে পি বাহু বা পি বল। একই রকম ভাবে এইটা ও ওয়াই যে রেখাটা সেটা হচ্ছে সি এ এই রেখাটার সমান্তরাল, যেটা হচ্ছে আমাদের কিউ বল কাজ করছে, তাহলে আমরা এখানে কিউ বল নাম দিতে পারি। একই রকম ভাবে ও জেড যেটা সেটা হচ্ছে এবি বাহুর সমান্তরাল, যেটা হচ্ছে আর বা বলের সমান্তরাল, সেটাকে আমরা নাম দিলাম আর রেখা। ঠিক আছে, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো যে আমাদের বলেছে যে লব্ধির মান বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ধরে নিই যে এদের যে লব্ধিটা সেই লব্ধিটা হচ্ছে এই বরাবর কোন একটা দিকে কাজ করছে। ঠিক আছে, এই বরাবর কোন একটা দিকে এটা কাজ করছে, সেটা হচ্ছে এই বরাবর কোন একটা দিকে এটা কাজ করছে। আমরা লব্ধির মানটাকে ধরে নিলাম, সেটা হচ্ছে এফ বলের একটা লব্ধি। ঠিক আছে, এবং সেটা ও এক্স বরাবর থিটা কোণে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এটা তোমাকে প্রথমে বলে দেওয়া হলো আর তুমি ধরে নিলে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই জিনিসটা তুমি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই রেখাটার এই কোণ যেটা, এই কোণটা কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেল যেটা তোমাকে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কিন্তু এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা কিন্তু 60 ডিগ্রি না। এই রেখাটাকে তোমাকে একটু বর্ধিত করতে হবে। বর্ধিত করলে তুমি এই যে অ্যাঙ্গেলটা পাবা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এই যে রেখাটা পি, যে রেখাটা দেখতে পাচ্ছ পি বলের সাথে কিউ বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি এভাবে যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে কি এই বাহুটাকে আমরা যদি একটু নিচের দিকে বর্ধিত করি তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এই অ্যাঙ্গেলটা কিন্তু এই অ্যাঙ্গেলটুকু। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে প্রথমে যে আমাদের কোনো একটা পয়েন্টের মিলিত হচ্ছে না। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে এরা বের হচ্ছে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটুকু কত, এই অ্যাঙ্গেলটুকু আমাদের তখন ধরতে হবে হিসাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে দেখো যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা এভাবে কাজ করি যে আমাদের একটা লব্ধি আমরা ধরে নিই এভাবে, সেটা হচ্ছে এটা যে আমরা ধরে নিলাম যে এফ যে বলটা আছে, এফ বলটা আমরা ধরে নিই জাস্ট, তো কিছু না লিখি, যে এফ বলটা ও এক্স বরাবর থিটা কোণে ক্রিয়া করছে। তাহলে আমরা যদি বলি যে ও এক্স বরাবর উপাংশ নিয়ে পাই, কি পাচ্ছি, ও এক্স বরাবর উপাংশ নিয়ে এফ কস থিটা সমান সমান কি দাঁড়াচ্ছে, পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস, কিউ এর সাথে কত ডিগ্রি দেখো তো, কিউ এর সাথে কিন্তু 120 ডিগ্রি কোণ তৈরি করছে,
মাইনাস এখানে আমাদের আর এর সাথে যে কোণটা তৈরি করতেছে সেটা হচ্ছে 180 প্লাস হচ্ছে 60। ঠিক আছে, 180 কিভাবে দেখো, 180 হচ্ছে সরি 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 এটা হচ্ছে 180 হচ্ছে এইটা, আমরা ওটা ইয়া করা যাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে 180 প্লাস হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু 60, তার মানে হচ্ছে আমাদের 240। তার মানে আমরা বলতে পারবো এখানে যে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 240 cos 240, এটা প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত আমরা যেভাবে ধরলাম সেটা তুমি বুঝতে পারলাম। এরপরে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের কি করতে হয়, ও এক্স বরাবর একটা নিতে হয় এবং ও এক্স এর লম্ব বরাবর একটা উপাংশ নিতে হয়, তাহলে আমাদের লম্ব বরাবর উপাংশটা কি হবে, এফ সাইন থিটা। তুমি লিখে ফেলবা যে ও এক্স এর লম্বাংশ বরাবর উপাংশ নিয়ে পাই, সেটা হচ্ছে কি হবে, জাস্ট হচ্ছে এখানে সাইন অ্যাড হয়ে যাবে, প্লাস কিউ সাইন 120 প্লাস হচ্ছে আর সাইন 240 স্কয়ার ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো যে আমাদের এখান থেকে তুমি কিছু কিছু ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা, এখান থেকে তুমি কিছু কিছু ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি জাস্ট এফ সমান সমান আর কিছুই না, তুমি হচ্ছে যে এফ সমান সমান রুট ওভার এফ সাইন থেটা হোল স্কয়ার প্লাস এফ কস থেটা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি পুরোপুরি করতে চাই তাহলে আমাদের জিনিসটা এরকম ভাবে দাঁড়াবে, সেটা হচ্ছে দেখো যে এই বাহুটা বা এই ভ্যালু যেটা আসছে সেটা কি আসছে দেখো, এটা হচ্ছে পি প্লাস এখানে কিউ কজ 120 ডিগ্রি মানে হচ্ছে তোমার মাইনাস কিউ বাই 2। ঠিক আছে, কজ 120 এর ভ্যালু হচ্ছে হাফ, আর এখানে যেটা থাকবে সেটা কত আসছে, সেটা হচ্ছে আর আর বাই 2। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি থাকে দেখো, পি সাইন জিরোর ভ্যালু কত, পি সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0 প্লাস হচ্ছে সাইন 120, সাইন 120 এর ভ্যালু হচ্ছে কত, রুট ওভার 3/2 কিউ, আর মাইনাস প্লাস আর সাইন 240 এটার ভ্যালু হচ্ছে মাইনাস 3/2 আর। ঠিক আছে, এরপরে তুমি কি করবা, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা মানে এইখানে আমাদের ভ্যালুগুলো বসাই দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের রুটের ভেতরে ভ্যালুগুলো বসাই দিব। তাহলে রুটের ভেতরে ভ্যালুগুলো বসাই দিলে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে পি মাইনাস কিউ বাই 2 মাইনাস আর বাই 2 এটার উপরে স্কয়ার প্লাস রুট ওভার 3/2 কিউ মাইনাস রুট ওভার 3/2 আর এইটার উপরে স্কয়ার। ঠিক আছে, এখন তুমি কি করবা, এখন তুমি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র একবার বসাবা, আর একবার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র একবার বসাবা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকু তুমি একটু নিজে নিজে করে নিও এটা। হ্যাঁ, আমরা পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কে 9b যেটা, সেটা কি বলে দেখো, 9b তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে একই রকম ভাবে পি মানের তিনটা বল একই বিন্দুতে কার্যরতভাবে যেন এদের দিক ত্রিভুজ এ বি সি এর বিসি সিএ এবং এবি বাহুর সমান্তরাল হয়। অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ তোমাকে দিয়ে রেখেছে, সেটা ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা, এটা হচ্ছে আমরা 9b করছি। তো এই ত্রিভুজটার আমরা যদি ভ্যালুগুলো বসাই বাহুগুলো, সেটা হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে সি। বলা হচ্ছে কি যে এবি বরাবর একটা পি মানে তিনটা বল কাজ করছে, অর্থাৎ পি ভ্যালু সবগুলোর ভ্যালু হচ্ছে পি। তাহলে বিসি বরাবর কাজ করছে একটা পি বল কাজ করছে, এ বরাবর কাজ করছে পি, এ বরাবর কাজ করছে পি। ঠিক আছে, তো এরপর বলা হচ্ছে আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটাতে কি বলা হয়েছিল, আগের অঙ্কটাতে বলা হয়েছিল এইখানে এই ত্রিভুজটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এদের অ্যাঙ্গেল গুলো তুমি হচ্ছে বের করতে পারতা।
ঠিক আছে, কিন্তু এখানে তুমি হচ্ছে অ্যাঙ্গেলটা কিন্তু তুমি জানো না। হ্যাঁ, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে তুমি অ্যাঙ্গেলটা জানো না। তাহলে অ্যাঙ্গেলটা যেহেতু জানো না, তাহলে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বের করতে হবে। অঙ্কটা ঠিক আগের মতোই। হ্যাঁ, এই যে এরকম ভাবে তোমার হচ্ছে যে বাহুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে মনে করো আমাদের ও এক্স যেটা ছিল, এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই, এবং এটা হচ্ছে ও জেড, আগের অঙ্কের মতোই। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাঙ্গেলগুলো আমাদের বের করা জানতে হবে। তাহলে অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে বের করব? এই সবগুলোই কিন্তু পি মানের বল। ঠিক আছে, সবগুলোই হচ্ছে পি মানের বল। অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে ও সি বরাবর যে বাহুটা আছে, ও সি বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম আগের মতো, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা পাবো। এই অ্যাঙ্গেলটা যেটা, সেটা কার কার মধ্যে? এই একটা পি এবং এই একটা পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস পাই, পাই মাইনাস সি কোণ। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে কোণ সি, তাহলে আমাদের পাই মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, একই রকম ভাবে আমাদের যেটা করেছিলাম সেটা হচ্ছে এরকম ছিল না? সেটা হচ্ছে এই বাহুটাকে, সরি, আমরা কি করেছিলাম? এই বাহুটাকে এই দিকে বর্ধিত করেছিলাম, তাই না? এবং এই অ্যাঙ্গেলটুকু আমরা পরিমাপ করেছিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটুকুর ভ্যালু কত হবে বলো তো দেখি? আগের অঙ্কের মতো এটা হয়ে যাবে পাই প্লাস বি, সরি বিটা না, এটা হয়ে যাচ্ছে বি। এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমাদের কোণ বি। ঠিক আছে, তাহলে আর অঙ্কটা আমি যদি নাও করি তাহলে কিন্তু তুমি এটা পারবা। ঠিক আছে, কিভাবে পারবা? তুমি হচ্ছে যে আমরা এখন কি করব, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে কোনো একটা দিক বরাবর আমাদের যে কোনো একটা লব্ধি আমরা এফ ধরে নিলাম, যেটা হচ্ছে ও এক্স এর সাথে থিটা কোণ কাজ করছে। ঠিক আছে, এটা তোমাকে হচ্ছে ধরে নিতে হবে যে এই অ্যাঙ্গেলটা কাজ করছে, যেটা সেটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল কাজ করছে। এটা এফ ও এক্স এর সাথে থিটা কোণে কাজ করছে। তাহলে আমি এখন কি করব? কিছুই না, জাস্ট হচ্ছে ও এক্স বরাবর একবার উপাংশ নেব, ও এক্স বরাবর উপাংশ একবার, আর একবার হচ্ছে কি করব? ও এক্স এর লম্বাংশ বরাবর উপাংশ নিব। ঠিক আছে, তাহলে ও এক্স বরাবর উপাংশ যদি আমরা নিতে চাই তাহলে কি হবে বলতো? তাহলে হয়ে যাবে এফ কস থেটা সমান সমান হয়ে যাচ্ছে আমাদের পি কস 0 ডিগ্রি প্লাস হচ্ছে পি কস পাই মাইনাস সি প্লাস আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এখানে পি কস পাই প্লাস বি। ঠিক আছে, বিটা না, এটা আসলে বি, হ্যাঁ ধরে নাও বি। আচ্ছা, একই রকম ভাবে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে যে এফ সাইন থেটা সমান সমান হচ্ছে পি সাইন 0 ডিগ্রি প্লাস হচ্ছে পি কজ, সরি কজ না, এটা হয়ে যাবে সাইন, এটা হয়ে যাবে হচ্ছে পি সাইন পাই মাইনাস সি প্লাস পি সাইন পাই প্লাস বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা বুঝে ফেললাম। তাহলে এখন কি করবে? এখন তোমাকে বের করতে বলেছে লব্ধির মান। তাহলে লব্ধির মান মানে তুমি জানো এফ সমান সমান হচ্ছে রুট ওভার, আমরা যদি বলি এফ এক্স বরাবর, অর্থাৎ ও এক্স বরাবর একটা স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই বরাবর স্কোয়ার, অর্থাৎ আমরা আসলে লম্বাংশ বরাবর আর ইয়া বরাবর এটা বুঝাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এফ কস থেটা হোল স্কোয়ার এফ সাইন থেটা হোল স্কোয়ার। এরপরে তুমি আগের মতো আমরা যেভাবে করেছি ওইভাবে ভ্যালুগুলো বসাবা, বসিয়ে খাতাতে একটু করবা অঙ্কটা। হ্যাঁ, আমি আর ফার্দার মানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওই যে আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর যে সূত্রগুলো ছিল, ওই বা হচ্ছে যে মানে ওই টপিকে যে সূত্রগুলো ছিল সেগুলো এখানে আমাদেরকে ইউজ করতে হবে, তাছাড়া আমাদের পারবো না আমরা এই অঙ্কগুলো করতে। বোঝা গেছে? আচ্ছা, তো এরপরে আমাদের যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে আমাদের 9C। সেটা কিরকম আমরা দেখি।
সেটা হচ্ছে আমাদের এরকম ভাবে আমরা যদি ধরি 9c, 9c তে বলা হচ্ছে, দেখো 9c তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দুইটা বল এবিসি ত্রিভুজের, তাহলে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমি ত্রিভুজটা প্রথমে এঁকে ফেলি। ত্রিভুজ অঙ্কন করতেই হবে, তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে আমাদের ত্রিভুজের নাম দিয়ে দিই, সেটা হচ্ছে এরকম ভাবে নাম দিই এ, বি এবং সি। বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের সি এ এবং সি বি বাহু বরাবর দুইটা বল কাজ করছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই বরাবর একটা বল কাজ করছে, এই বরাবর একটা বল কাজ করছে। তাহলে সি এ বরাবর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে পি, এবং সি বি বরাবর যেটা বল কাজ করছে সেটা হচ্ছে কিউ। এবং এদের মান cos a এবং cos b এর সমানুপাতিক। ঠিক আছে, এবং অর্থাৎ বলা হচ্ছে যে পি এ এটার যে মান হবে সেটা হচ্ছে আমাদের শর্ত অনুসারে দেওয়া আছে এরকম ভাবে, পি এটার ভ্যালু হচ্ছে পি বলা হচ্ছে যে পি এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে এরকম, কিরকম, যে পি সমানুপাতিক cos a এবং কিউ সমানুপাতিক cos b। এটা ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ভ্যালু বলে দিয়েছে, ভালো। তার মানে আমরা এখানে যদি আমাদের সমানুপাতিক চিহ্নটা আমরা উঠিয়ে ফেলি তাহলে কি থাকে বলতো? তাহলে আমাদের থাকে হচ্ছে এরকম যে পি সমান সমান কে ইন্টু cos a এবং কিউ সমান সমান কে ইন্টু cos b। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের পি এবং কিউ এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম, এটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এদের লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক হবে। ঠিক আছে, বলা হচ্ছে এদের যে লব্ধি হবে অর্থাৎ পি, এই বাহুটা, এইটা এবং এই যে বল আছে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা যদি আমরা এটা ধরি, তাহলে এদের যে লব্ধিটা হচ্ছে সেটা কি করছে, সেইটা আমাদের কার ভ্যালু সমানুপাতিক, সাইন সি এর সমানুপাতিক হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি এটাকে নাম দিয়ে হচ্ছে আর লব্ধির মান, সেটা হচ্ছে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আর সমানুপাতিক হচ্ছে সাইন সি। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রমাণ করো যে এদের লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক এবং এর গতিপথ কোণ সি কে দুইটা অংশে বিভক্ত করেছে। ঠিক আছে, অংশ দুইটা কি, অংশ দুইটা হচ্ছে হাফ অফ কোণ সি প্লাস বি মাইনাস এ এবং হাফ অফ কোণ সি প্লাস এ মাইনাস বি, এই দুইটা অংশে বিভক্ত করেছে। কোন দুইটা? এ আর যে রেখাটা গেছে, এ আর রেখাটা এই দুইটা কোণ সি কে অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে এই দুইটা অংশে বিভক্ত করেছে। ঠিক আছে, অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকুর যে ভ্যালু সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা ইজি কিন্তু একটু মানে বলতে পারো যে একটু লেন্দি টাইপের অঙ্কটা। হ্যাঁ, আমরা হচ্ছে যে সলিউশনে যাই। আচ্ছা, তো এটা সলিউশনে যাওয়ার সময় আমাদেরকে দেখো যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যথারীতি আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করি, যে সি এ বরাবর একটা উপাংশ নিই আর সি এ এর লম্ব বরাবর একটা উপাংশ নিই, তাই না? তাহলে আমরা এই কাজটা করি, সেটা হচ্ছে আমরা ধরে নিই যে সি যে বাহুটা গেছে আর লব্ধিকে সেটা হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ সিডি বরাবর লব্ধি আর কাজ করছে। এবং এবং এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। ঠিক আছে, এটা তুমি তোমার মনে করো দেওয়া আছে এটা। ঠিক আছে, তাহলে আমরা ধরি যে সি এ বরাবর আমরা উপাংশ নিই, সি এ বরাবর উপাংশ নিয়ে পাই, সি এ বরাবর উপাংশ নিয়ে কি পাচ্ছি দেখো তো, সি এ বরাবর উপাংশ নিয়ে পাচ্ছি আমাদের আর cos থেটা সমান 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 থাকে হচ্ছে পি cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে কিউ cos সি।
ঠিক আছে, সি হচ্ছে এখানকার ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, বা আমরা বলতে পারবো পি প্লাস কিউ কজ সি। আচ্ছা, এখন তুমি দেখো যে আমাদের এইটার একটা ভ্যালু দেওয়া আছে, পি এর একটা ভ্যালু দেওয়া আছে। পি এর ভ্যালু কত দেওয়া আছে? কে কজ এ দেওয়া আছে, প্লাস কিউ, কিউ এর একটা ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কে কজ বি দেওয়া আছে, এবং এটার সাথে কজ সি আমাদের গুণ আকারে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরের লাইনে আমরা কি করব? এরপরের লাইনে আমাদের এই দুইটা অ্যাঙ্গেলকে আমাদের অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? দেখো, কজ এ যেটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। কিভাবে? এইটাকে প্রকাশ করতে পারবো হচ্ছে আমরা এইভাবে, যে তোমার দেখো এইটাকে আমরা প্রকাশ করতে পারবো এইভাবে, কজ এ এর পরিবর্তে আমরা লিখতে পারবো পাই মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, সেজন্য আমরা এটা ইউজ করলাম। ঠিক আছে, এটাই এভাবে ইউজ করা যাবে। আচ্ছা, এখন তুমি দেখো আমাদের আরো কিছু আছে, সেটা হচ্ছে এটার সাথে কে কজ বি কজ সি। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস কে কজ বি প্লাস সি প্লাস কে কজ বি কজ সি। ঠিক আছে, বা আমরা এখান থেকে বলতে পারি এইটা, সেটা হচ্ছে যে আমাদের মাইনাসটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে আমাদের এইটুকুর যে সূত্র দাঁড়াবে সেটা কি দাঁড়াবে বলতো? যে কে কজ বি কজ সি প্লাস, সরি প্লাস তো না, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস কে সাইন বি সাইন সি। ঠিক আছে, প্লাস কে কজ বি কজ সি, অর্থাৎ উপরে যেটা ছিল সেটা এখানে বসে যাবে, কে কজ বি কজ সি। ঠিক আছে, তাহলে এই মাইনাসটাকে যদি আমরা এখানে আবার অ্যাড করে দিতে চাই তাহলে আমাদের কি দাঁড়াবে বলতো? সেটা হচ্ছে আমাদের এইটা দাঁড়াবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা মাইনাস কে চলে আসবে, এই মাইনাসটার জন্য মাইনাস কে কজ, আমাদের এখানে একটা কে কজ চলে আসবে, এখানে আমাদের এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এইটা এবং এইটা কেটে যাচ্ছে, থাকে কি থাকলো হচ্ছে এরকম ভাবে আলটিমেটলি, সেটা হচ্ছে আর কজ থেটা সমান সমান হচ্ছে কে সাইন বিটা বা সাইন বি প্লাস হচ্ছে, সরি সাইন বি আর হচ্ছে সাইন সি। তাহলে আর কজ থেটার ভ্যালুটা আমরা এখান থেকে বের করে আনলাম। একই রকম ভাবে আমরা এখন কি করব? আমরা হচ্ছে এখন আর সাইন থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যেটা করব যে সি এ এর লম্বাংশ বরাবর উপাংশ নিব, লম্বাংশ বরাবর উপাংশ নিয়ে পাই, সেটা হবে কি আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা সমান সমান কি লিখব? পি সাইন 0 ডিগ্রি প্লাস হচ্ছে কিউ সাইন সি। ঠিক আছে, বা আমরা বলতে পারবো আর সাইন থেটা সমান সমান হচ্ছে কিউ সাইন সি। ঠিক আছে, কারণ কি পি সাইন থেটার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে আর এর যে ভ্যালুটা সেটা তুমি এখান থেকে বের করে আনতে পারছো। তাহলে আর এর ভ্যালুটা তুমি কিভাবে বের করবা দেখো তো? আর এর ভ্যালুটা তুমি বের করতে পারবা এভাবে যে আর সাইন থেটা সমান সমান কিন্তু তুমি এই লাইনটাও লিখতে পারো, কারণ কি কিউ এর ভ্যালু তুমি যদি বসায় দাও তাহলে থাকে কি কিউ সমান সমান কত? কিউ সমান সমান কিন্তু কে কজ বিটা, এই যে কে কজ বিটা। তাহলে কিউ সমান সমান কে কজ বি বা বিটা বলতেছি আমি, বি সাইন সি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালুটা বের করি। আর সমান সমান দাঁড়াচ্ছে রুট ওভার রুট ওভার
কে স্কয়ার সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি প্লাস কে স্কয়ার কজ স্কয়ার বি সাইন স্কয়ার সি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে যে কে স্কয়ার সাইন স্কয়ার সি এটা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে কি কমন নিতে পারি, দেখো যে কে সাইন সি রুটের বাইরে বের করে নিলাম, তাহলে কে সাইন সি থাকে, আর রুটের ভেতরে থাকে হচ্ছে সাইন স্কয়ার বি আর কজ স্কয়ার বি, যেটার ভ্যালু হচ্ছে আলটিমেটলি 1। তার মানে আমাদের রুটের ভেতরে আসলে আর কিছু থাকে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমাদের আর সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে কে সাইন সি, বা আমরা বলতে পারি আর সমানুপাতিক অফ সাইন সি। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? অঙ্কটা সহজ কিন্তু হচ্ছে একটু বড়। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আর একটা জিনিস প্রমাণ করতে বলেছে যে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা অর্থাৎ থিটার যে ভ্যালুটা সেটা বের করতে বলেছে। তাহলে এটা আমরা বের করি কিভাবে, দেখো আমাদেরকে ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা সমান সমান আমাদের বের করতে হয় এভাবে যে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, তাই না? তাহলে আমাদের এখানে কি কি থাকে দেখো, আর সাইন থিটার যে ভ্যালু ছিল, আর সাইন থিটার ভ্যালু কি ছিল, আর সাইন থিটার যে ভ্যালু ছিল সেটা হচ্ছে এরকম যে কে cos b sin c, আর cos থিটার ভ্যালু ছিল কে sin b sin c ডিভাইডেড বাই হচ্ছে কে sin b sin c। তার মানে আমাদের থাকে হচ্ছে cot b। ঠিক আছে, তো cot b কে আমরা লিখতে পারি কি, cot b কে আমরা লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস বি, বা আমরা এখানে বলতে পারবো যে থিটা সমান সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস বি। বোঝা গেছে? তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি যেটা থাকলো আমাদের সেটা হচ্ছে থিটা সমান সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস বি। এটা আমরা মনে রাখি। আচ্ছা, তাহলে আমাদেরকে বের করতে বলেছে কিন্তু অন্য একটা জিনিস। হ্যাঁ, আমাদেরকে বের করতে বলেছে অন্য একটা জিনিস, এই থিটা থেকে আমরা বের করব। সেটা হচ্ছে এই থিটা আমাদেরকে অর্ধেক করতে হবে, বা আমরা বলতে পারবো এই যে থিটাটা সেটা আমরা দেখো যে আমাদের পাই বাই 2 এটা মানে কিন্তু আসলে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে হাফ অফ এ প্লাস বি প্লাস সি মাইনাস বি, এইটুকু কিন্তু আমাদের পায়ের ভ্যালু, এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে আমাদের পায়ের ভ্যালুটা প্রকাশ করে, তাই না? আচ্ছা, বা আমরা এখান থেকে বলতে পারবো যে হাফ অফ আমাদের থাকে কি, আমাদের থাকে হচ্ছে এখানে এই যে মাইনাস বি বাই 2, তার মানে হচ্ছে আমাদের বলতে পারি এটা যে সি প্লাস এ মাইনাস বি বাই 2। ঠিক আছে, বা আমরা এটাকে এক কাজ করি, সেটা হচ্ছে এইটা কি কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে ভেতরে ঢুকাই নি, এটাকে আমাদের সি প্লাস এ মাইনাস বি প্লাস হাফ অফ বি, বা হাফ অফ সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমাদের থিটা কোনটা কোনটা ছিল, থিটা কোনটা ছিল কিন্তু এইটা, এই অ্যাঙ্গেলটুকু কিন্তু ছিল থিটা। তাহলে থিটার ভ্যালুটা আমরা বের করে নিলাম। তাহলে থিটার ভ্যালু থেকে আমাদেরকে বের করতে বলেছে এই অ্যাঙ্গেলটুকু, দেখো এই যে এখানকার যে সি অ্যাঙ্গেলটুকু ছিল এই অ্যাঙ্গেলটুকুকে আমাকে দুই ভাগে বিভক্ত করতে বলেছিল, একটা হচ্ছে এইটা আমাদের বের হয়ে গেছে অলরেডি, এখন আমাদের এইটা বের করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা অর্থাৎ আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম যে এই অ্যাঙ্গেলটুকু থিটা আমরা জানি, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কিভাবে বের করব, এই অ্যাঙ্গেলটুকু এই পুরো অ্যাঙ্গেলটুকু থেকে এই অ্যাঙ্গেলটুকু আমরা বাদ দেব। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটুকু থেকে এই অ্যাঙ্গেলটুকুকে বাদ দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বের করে অপর অংশ আমরা লিখি যে অপর অংশ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোণ সি বিয়োগ হাফ কোণ সি এ মাইনাস বি। তাহলে আমরা একই রকম ভাবে আমরা বলতে পারবো যে আমাদের কি কি থাকে, সি মাইনাস হাফ অফ সি মাইনাস হাফ অফ এ মাইনাস হাফ, এটা আবার প্লাস হয়ে যাবে বি। তাহলে আমাদের থাকে হচ্ছে এখানে হাফ অফ সি
প্লাস বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে অপর অংশটা হচ্ছে আমাদের এইটা, আর একটা অংশ হচ্ছে এইটা। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছো। অঙ্কটা কঠিন না, কিন্তু একটু লেন্দি, যেটা তোমাকে হচ্ছে যে একটু প্র্যাকটিস করলেই, তুমি বারবার প্র্যাকটিস করলে এটা কিন্তু আলটিমেটলি তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে।